মানুষ এ সকল মোড়ল মাতাব্বরা বলে আরে বাপদাদার ধর্মে এগুলো কি ভুল ছিল? আগের আলেমরা কি জানতেন না? এত বড় আলেমকে দেখেছি তারা ফিতরা দিয়েছেন টাকা দিয়ে, আর আজকে বলছে চাউল দিয়ে। আগের আলেমদের দোহাই দিয়ে বা আগের পূর্বপুরুষের দোহাই দিয়ে আপনি পাশ কাটিয়ে দিতে চান। আপনার উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7 জায়গাতে দিয়েছে। যে সকল মাতাব্বর, যে সকল মোড়ল, যে সকল ব্যক্তি পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না, হককে বাধা দেয়, এদের উদাহরণ 7টি জায়গাতে দিয়েছে। আপনার কাছে 2-1টা উদাহরণ তুলে ধরি। তাদের উদাহরণ আল্লাহ কি বলছেন খুলেন। যদি আমি ভুল বলে থাকি, যদি আমি উল্টো অনুবাদ করে থাকি, বাড়িতে গিয়ে দেখবেন সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন এদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছে, আল্লাহর দেওয়া বিধান তোমরা মেনে নাও, এটা অনুসরণ করো। কলু, তখন তারা বলে, বাল নাত্তাবেও মা আলফাইনা আলাইহি আবানা, না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা ওটাই করব। যখন তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বলা হয় এটা মেনে নাও, তখন ওরা বলে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করবে। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষদের কাছে হক ছিল না। সূরা বাকারা 170 নম্বর আয়াত। মানে এই হক, এদেরকে হক কথা বললে এরা পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না। এক। দ্বিতীয়ত দেখুন সূরা মায়েদা 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যে বিধান দিয়েছেন আর রাসূল যে বিধান দিয়েছেন, আল্লাহ যা বলেছেন আর রাসূল যে শরীয়ত দিয়েছেন এটা মেনে নাও, বলা হয় কলু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না না, আমাদের বাপ দাদার কাছে যেটা পেয়েছি এটাই যথেষ্ট, হাসবুনা, এটাই আমাদের জন্য উপযুক্ত, তোমাদের এগুলোর দরকার নেই, তোমাদের এসব কথার আমাদের প্রয়োজন নেই, আমরা বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম শাইআন ইয়ালামু, অথচ তাদের পূর্বপুরুষের কাছে হকটা ছিল না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমান বা 21 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর দেওয়া বিধান রাসূলের বিধানের দিকে ফিরে আসো, তখন তারা বলে যে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা সেটা করব। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। যারা বলে যে তোমার এই হক মানব না, কোরআন সহিহ হাদিসের দরকার নেই, পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করব, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে, আল্লাহ কথা বলছেন। বিধায় আপনি চিন্তা করুন আপনি কোনটা গ্রহণ করবেন। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে হকটা মেনে নেবেন। আল্লাহ রাসূল বলছেন সোয়ানমিন তোয়ামিন, খাদ্যবস্তু থেকে 100 দাও। কোরআন এবং সহিহ হাদিসটা মেনে নেবেন, রাসূলের দেওয়া মেনে নেবেন, না পূর্বপুরুষের দোহাই দিয়ে পাশ কাটাবেন, সে দায়িত্ব আপনার। আপনি নিজে বিচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।